আসলে বামদেব এসব কিছুই করেনি, সব ছলনা। ছলনা না ঠাকুর, এ ছলনা নয়। আপনি ভুল বলছেন, হয়তো ইচ্ছে করে ভুল বলছেন। কি হলো কি বড় কুমারের? আমার বিরুদ্ধে কথা বলছে, আমার প্রভাব কি কেটে যাচ্ছে ওর উপর থেকে? অগরেশ্বর ঠাকুর, আমরা যা দেখলাম সেটা ছলনা বা মায়া কোনোটাই নয়। বামা সত্যি হট্টযোগ সাধনায় সিদ্ধ। বামা সূক্ষ্ম শরীর ধারণ করতে পারে। এটা আপনি না জানলেও আমরা সবাই জানি। বড় ঠাকুর, চলুন আমরা ফিরে যাই। এসো দিদি, আমার এখানে আর ভালো লাগছে না, চলুন রাজবাড়ি ফিরে যাই। হ্যাঁ রে ছোট, তাই চল, আমরা বরং রাজবাড়িতেই ফিরে যাই। আমার মনটা কেমন যেন হয়ে গেল রে। তাহলে কি আমরা এতদিন ধরে বামদেবকে ভুল বুঝে এলাম? কে জানে। চল ছোট। চলুন বড় ঠাকুর। ঠাকুর, কি বুঝছেন? মেনি বেড়াল হঠাৎ ফস ফস করতে শুরু করেছে, কিন্তু বেশি দিন ওকে ফসফসানি করতে দেওয়া তো চলবে না। ঠাকুর, যদি অপরাধ না নেন একটা কথা বলবো। বলছিলাম, বামদেব ঠাকুর বেড়ে ওঠার আগে আপনি নোটে গাছটা মুড়িয়ে দিন। এইটাই এই মুহূর্তে মানে আমার মনে হয় আমাদের প্রধান কাজ। ঠিকই বলেছ তুমি কালাচাঁদ। শক্তি দিয়ে না হোক, ছলনা দিয়েই আমায় বামদেবকে হারাতে হবে। মায়ের ভোগ নিবেদনের সময় হয়ে গেছে, আসুন ঠাকুর। হ্যাঁ, চল। হরিহর, আগে ঠাকুর। আজ মায়ের ভোগ নিবেদনটা তুমি করো। আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে ঠাকুর। তারা তারা রান্নার জন্য জ্বালানি কাঠ নেই, কিছু নেই, রাঁধবো কেমন করে? এ গদাই, গদাই, এই গদু। হ্যাঁ, কি গো বাবা ঠাকুর? বলছি যে কিছু খাবি না নাকি? এই জ্বালানি কাঠ না থাকলে তো হরি মটর খেয়ে থাকতে হবে রে। হ্যাঁ, যা দেখি, যা ওই নদীতে স্নান সেরে তারপরে জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। গদাই, কি গো বাবা ঠাকুর? এই ভাতের সাথে খাবি কি রে? সে তো তুমি জানো, তুমি তো আমাকে বলেছো লোকের কাছ থেকে কিছু চেয়ে চিনতে খেতে না। হ্যাঁ, ওই চেয়ে চিনতে ভিক্ষে করে নিয়ে আসা খাবার আমার মুখে রুজবে না রে। তাছাড়া কাজ কর রে বাবা, ওই 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 ঘাটের ধারে একটা কলমি শাকের ঝাড় আছে, বুঝেছিস? ওখান থেকে বরং খানিক শাক তুলে নিয়ে আয়। ওই গরম গরম ভাত আর শাক সেদ্ধ, কিরে চলবে না? হ্যাঁ, খুব চলবে। নুন ভাতের চেয়ে শাক ভাত ঢের ভালো। কোথায়? কি গো বাবা ঠাকুর? তুই তো খেতে ভালোবাসিস রে শালা। আমার সাথে থাকলে তো ভালো মন্দ কিছু খাওয়া জোটে না।
তার চেয়ে বরং এক কাজ কর, তুই ওই মন্দিরে গিয়ে আশ্রয় নে, দুবেলা দুমুঠো। খবরদার বাবা ঠাকুর, যা বলেছো বলেছো, আর এমন কথা কখনো বলবে না বাবা ঠাকুর, কখনো না। কোথায়? বাবা ঠাকুর, আমি মন্দির, মা তারা, রানীমা কিচ্ছু জানি না গো, কিচ্ছু জানি না। আমি শুধু জানি তোমাকে, তুমি আমার সব গো, তুমি আমার আশ্রয়, তুমি আমার স্বর্গ, ধর্ম, সব 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 কিছু তুমি আমার। তোর মতো চেলা কজন পায় রে শালা। আমি অনেক ভাগ্য করে তোর মতো চেলা পেয়েছি রে। কোথায়? ভালো থাকিস রে বাবা, খুব ভালো থাকিস। মা, মা গো, ঠাকুর, হ্যাঁ? আগে হঠাৎ আজকে কি হলো ঠাকুর? মায়ের পুজো আপনি নিজে করলেন না যে? না, পূজা তো করতেই যাচ্ছিলাম, কিন্তু পুজো করতে গেলে তো মন্দিরে উঠতে হতো, আর মন্দিরে উঠতে গেলেই তো কি মানে মন্দিরে উঠতে গেলে কি ঠাকুর? কি কি কি- কি আবার? মন্দিরে উঠতে গিয়েই আমি ভাবলাম আমি তো উঠেই আছি, মায়ের পূজা করে, মায়ের সাধনা করে অন্যদের তুলনায় অনেক উপরে উঠে আছি আমি। তাই তো আমার কাছের লোকেদেরও এখন টেনে ওপরে তুলতে হবে, তাই হরিহরকে পুজোটা করতে বললাম। বাবা, এত উদার তো আপনি নগরেশ্বর ঠাকুর। কিছু একটা সমস্যা আপনার হয়েছে, ঠিক আছে, সময় ঠিক বুঝে নেব। মা গো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো। বামা, বড়মা, তুমি এখানে গো বড়মা? পেন নাম গো বড়মা, পেন নাম গো। এই যে মেঘ না চাইতে জল গো বড়মা, তোমাকে স্মরণ না করতেই কিনা তুমি এখানে এসে উপস্থিত। হ্যাঁ, আসতে হলো রে বামা, আমার মন্দিরে তুই অমন ভক্তি ভরে পুজো করলে তো তোর হাতেই আমায় ভোগ খেতে হতো রে বাবা। কিন্তু দীর্ঘ 7 বছর ধরে আমি মন্দিরে কোনো ভোগ গ্রহণ করিনি। আজকে দৃশ্য দেখবি তুই দেখ তবে। সর্বনাশ, সর্বনাশ ঘটে গেছে। মাকে ভোগ নিবেদন করতে গিয়ে দেখি মায়ের ভোগ ছাই হয়ে গেছে। সে কি? বড়মা, দেখলি বাবা, দেখলি আমার ভোগের দৃশ্য? মহাপীঠ